Hello and welcome everyone. I am Shungita and you are watching English with Shungita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে মানডে টু স্যাটারডে 7:30 AM এবং 6 PM আমরা কিন্তু ইংলিশের ক্লাস করে থাকি, বাট আজকে কিন্তু সানডে অর্থাৎ রবিবার। তো এভরি সানডে আমরা সকাল 8টাতে অর্থাৎ 8 AM উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি। বাট জুলাই মান্থে আমি কিন্তু তোমাদের একটাও কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাতে পারিনি বিকজ অফ মাই ইলনেস। বাট আমি এটাই ভেবেছি জুলাই মান্থ থেকে আমি টোটাল তোমাদের 100 কোশ্চেন সলভ করাবো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। তো অবশ্যই এগুলো কিন্তু সবই বাছাই করা কোশ্চেন। তো এটা কিন্তু আমরা দুটো পর্বে কমপ্লিট করব, অর্থাৎ এখন আমরা 50 কোশ্চেন সলভ করব এবং আজকে 6 PM অর্থাৎ আজকে সন্ধ্যা 6টায় আমরা কিন্তু বাকি 50টা কোশ্চেন সলভ করব। তো এখন যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই 6 PM এর ক্লাসেও জয়েন হয়ে যাবে। তাহলে জুলাই মান্থ থেকে আমি টোটাল তোমাদের 100 কোশ্চেন সলভ করাবো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। ওকে, অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। এন্ড এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। কি বলেছে দেখো, ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? অপশন এ 1 জুলাই, বি 2 জুলাই, সি 3 জুলাই এন্ড ডি 4 জুলাই। কি হবে আমাদের সঠিক উত্তর? তো আমি তোমাদেরকে আরো একবার রিপিট করছি, জুলাই মান্থ থেকে টোটাল আমরা 100 কোশ্চেন সলভ করব আর এই 100 কোশ্চেন আমরা কিন্তু দুটো পর্বে কমপ্লিট করব, অর্থাৎ এখন আমরা 50 কোশ্চেন সলভ করব এবং বাকি 50 কোশ্চেন কিন্তু আজকে সন্ধ্যা 6টায়। তো অবশ্যই 6 PM এর ক্লাসেও জয়েন হয়ে যাবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1 জুলাই। তো এটার যদি থিম জানতে চাও, অর্থাৎ ন্যাশনাল ডক্টরস ডে 2021 এর থিম যেটা ছিল সেটা কি হবে? এনিওয়ান জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সেভ দ্য সেভিয়ার্স, এটাই কিন্তু আমাদের থিম ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। 2 কি বলেছে, ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে IFUNA বলছি, এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ শম্ভুনাথ শ্রীবাস্তব, বি যুধিষ্ঠির নারায়ণ, সি বিপ্লব সৈনী এন্ড ডি এদের মধ্যে কেউই নন। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ শম্ভুনাথ শ্রীবাস্তব। তো এই যে IFUNA, এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত এবং স্টাবলিশড ইয়ার যেটা সেটা হলো 1953। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 3, গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কততম? অপশন এ 10, বি 11, সি 12 এন্ড ডি 13। তো কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান 10 অর্থাৎ 10তম। তাহলে প্রথম স্থানে কারা রয়েছে? দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম স্থানে রয়েছে। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 4, কি বলেছে দেখো, ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ মিতালি রাজ, বি অতুল কেশব, সি বিপ্লব সৈনী এন্ড ডি করমবীর সিং। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অতুল কেশব কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন? অতুল কেশব। চলো নেক্সট কোশ্চেন 5, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ চালু হলো কোন দেশে? অপশন এ ভারত, বি চীন, সি বাংলাদেশ এন্ড ডি শ্রীলঙ্কা। অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ চীন। তো চীনের রাজধানী কি? বেইজিং হলো চীনের রাজধানী। এখানকার মুদ্রার নাম কি আছে? রেনমিনবি কিন্তু হলো বেইজিং অর্থাৎ চীনের মুদ্রার নাম। তাহলে চীনের রাজধানী হলো বেইজিং এবং এখানকার মুদ্রার নাম হলো রেনমিনবি এবং এখানকার রাষ্ট্রপতিকে শি জিনপিং কিন্তু এখানকার রাষ্ট্রপতি।
তাহলে দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ কোথায় চালু হলো? চীনে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 6। অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে AIR বলে থাকি, তো অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ সুরেশ ঠাকুর, বি গোবিন্দ বিহারী লাল, সি এন বেনুধর রেড্ডি অ্যান্ড ডি অমিতাভ ঘোষ। তো এগুলো আমাদের টাইপিং মিস্টেক বলতে পারো। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এন বেনুধর রেড্ডি। তাহলে অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? এন ভেনুধর রেড্ডি। তো হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে, এবং স্টাবলিশড ইয়ার যেটা সেটা হলো 1936। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 7। সম্প্রতি প্রকাশিত ফায়ারস্লি ফিমেল দ্য দুতিচাঁদ স্টোরি পুস্তকটি বা বইটি কে লিখেছেন? ফায়ারস্লি ফিমেল দ্য দুতিচাঁদ স্টোরি। অপশন এ রাস্কিন বন্ড, বি সালমান রুশদি, সি জ্যাকি চান অ্যান্ড ডি সন্দীপ মিশ্রা। সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, সন্দীপ মিশ্রা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 8। কোন দুটি দেশের নৌসেনার মধ্যে সি ব্রিজ ড্রিলস নামক একটি যুদ্ধ অনুশীলন শুরু হয়েছে? অপশন এ ভারত এবং ইউক্রেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন অ্যান্ড ডি ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য? তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, BCCI দ্বারা নিম্নলিখিত কাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? অপশন এ জসপ্রীত বুমরা, বি শিখর ধাওয়ান, সি বিরাট কোহলি অ্যান্ড ডি রবিচন্দ্রন অশ্বিন। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু ভুল, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, সম্প্রতি প্রকাশিত পলিসি মেকার্স জার্নাল ফ্রম নিউ দিল্লি টু ওয়াশিংটন ডিসি বইটি কে লিখেছেন? অপশন এ সুদীপ মিশ্রা, বি অরিজিৎ খান্না, সি অরুন্ধতী রায় অ্যান্ড ডি কৌশিক বসু। তো অপশনগুলো একটু ভালো করে দেখো, আই হোপ কি তোমরা অ্যান্সার করতে পারবে। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ কৌশিক বসু কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলবো, জুলাই মান্থ থেকে টোটাল আমরা তাহলে বাছাই করা 100 কোশ্চেন সলভ করব কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। এটা আমরা দুটো পর্বে কমপ্লিট করব। এখন আমরা 50 কোশ্চেন সলভ করব এবং বাকি 50 কোশ্চেন আজকে 6 PM। তো অবশ্যই সবাই 6 PM এর ক্লাসে জয়েন হয়ে যাবে। কি বলেছে দেখো, কোন রাজ্য সরকার YSR বীমা স্কিম লঞ্চ করলো? অপশন এ অরুণাচল প্রদেশ, বি হিমাচল প্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ডি উত্তরাখণ্ড। সো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অন্ধ্রপ্রদেশ কিন্তু আমাদের সঠিক উত্তর। এখানকার মুখ্যমন্ত্রী হলেন জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন। তো এটা মোহন হবে, জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো 12। কি বলেছে, উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলতে পারো। অপশন এ ত্রিবেন্দ্র সিং রাওয়াত, তীরথ সিং রাওয়াত, সি পুষ্কর সিং ধামি অ্যান্ড ডি কৈলাস চন্দ্র। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পুষ্কর সিং ধামি। মনে থাকবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন পুষ্কর সিং ধামি। এখানকার রাজধানী দেখবে দুটো, অর্থাৎ উত্তরাখণ্ডের দুটো রাজধানী হয়, একটা হলো শীতকালীন আর একটা হলো গ্রীষ্মকালীন। তো শীতকালীন রাজধানী হলো দেরাদুন এবং গ্রীষ্মকালীন রাজধানী হলো গাইরসাইন। ওকে, এবং এখানকার রাজ্যপালের নাম হলো বেবি রানী মৌর্য। চলো আমরা নেক্সট দেখে নেবো। আর মুখ্যমন্ত্রী তাহলে কে? মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। মনে থাকবে সবার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 13। সম্প্রতি প্রয়াত এম প্রসন্নন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ হকি, বি ফুটবল, সি কাবাডি অ্যান্ড ডি ক্রিকেট। কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর 13 এর জন্য? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ফুটবল কিন্তু আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 14। কি বলেছে, সম্প্রতি
সি ব্রেকার নামে মিসাইল সিস্টেম লঞ্চ করলো কোন দেশ? অপশন এ আমেরিকা, বি ইসরায়েল, সি চীন এন্ড ডি রাশিয়া। চলো অ্যান্সার করো। 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে যারা অপশন বি আনসার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ইসরায়েল কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো এবার ইসরায়েল সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এখানকার রাজধানী হলো জেরুজালেম এবং মুদ্রার নাম হলো শেকেল এবং এখানকার প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট। বেনেট বলতে পারো বা বেনেতও বলতে পারো। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 15 কি বলেছে দেখো, কোন ভারতীয় সিলভার লেক ওপেন চেস টুর্নামেন্ট জিতলো, অর্থাৎ কোন ভারতীয় দাবাড়ু। তো এখানে দাবাড়ুটাকে অ্যাড করে দাও, একটু টাইপিং মিস্টেক আছে। কোন ভারতীয় দাবাড়ু সিলভার লেক ওপেন চেস টুর্নামেন্ট জিতলো? অপশন এ বিশ্বনাথন আনন্দ, বি নিহাল সারিন, সি অভিমন্যু মিশ্র এবং ডি এদের মধ্যে কেউই নয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিহাল সারিন। যারা অপশন এ আনসার করলে তারা কিন্তু ভুল। চলো নেক্সট 16 সম্প্রতি প্রকাশিত গ্রোয়িং আপ বিডেন পুস্তকটি কে লিখেছেন, অর্থাৎ এই বইটি কে লিখেছেন? হেমন্ত রায়, ভ্যালেরি বাইডেন ওয়েন, সিতে বলেছে জো বাইডেন এবং ডিতে আলিয়া ডিসুজা। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 16 এর জন্য অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে যারা অপশন বি আনসার করলে একদমই সঠিক, অর্থাৎ ভ্যালেরি বাইডেন ওয়েন কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট 17 কি বলেছে, ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে কবে পালিত হয়? অপশন এ 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই এন্ড ডি 4 জুলাই। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে 2 জুলাই পালিত হয়। নেক্সট 18 ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে কবে পালিত হয়? 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই এন্ড ডি 4 জুলাই। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 3 জুলাই। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। ওকে, চলো নেক্সট 19 সুকুন হেল্পলাইন লঞ্চ করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? অপশন এ লাদাখ, বি জম্মু কাশ্মীর, সি পুদুচেরি এন্ড ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কি হবে আমাদের সঠিক উত্তর? সুকুন হেল্পলাইন লঞ্চ করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ জম্মু কাশ্মীর। এখানকার রাজধানী হলো জম্মু ও শ্রীনগর এবং এখানকার চিফ সেক্রেটারি হলেন অরুণ কুমার মেহতা এবং এখানকার লেফটেন্যান্ট গভর্নর হলেন মনোজ সিনহা। এখানকার গভর্নরকে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো 20 কি বলেছে দেখো, অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলো কোন রেসিং কার ড্রাইভার? অপশন এ ম্যাক্স, ওটা কিন্তু মার্কস নয়, ম্যাক্স ভার্স্টাপেন, বিতে কি বলেছে ভালতেরি বোতাস, সিতে লেউইস হ্যামিল্টন এন্ড ডি নান অফ দেম। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ম্যাক্স ভার্স্টাপেন। তো এনার সম্পর্কে আমরা একটু চলো জেনে নিই। তিনি বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার এবং বর্তমানে কিন্তু তিনি রেড বুল টিমে রয়েছেন। মনে থাকবে ম্যাক্স ভার্স্টাপেন অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত নাথুরাম গডস দ্য ট্রু স্টোরি অফ গান্ধীজিস অ্যাসাসিন বইটি কে লিখেছেন? নাথুরাম গডস দ্য ট্রু স্টোরি অফ গান্ধীজিস এখানে গান্ধীজ লেখা রয়েছে। ওকে, গান্ধীজ অ্যাসাসিন বইটি কে লিখেছেন? অপশন এ অমর্ত্য সেন, বি রবিশঙ্কর, সি অরুন্ধতী রায় এন্ড ডি ধবল কুলকার্নি। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ধবল কুলকার্নি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, অ্যামাজনের বর্তমান সিইও কে? রিচার্ড ব্রানসন, অ্যান্ডি জেসি, এলন মাস্ক, সি জেফ বেজস। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অ্যান্ডি জেসি। মনে থাকবে অ্যামাজনের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসারকে অ্যান্ডি জেসি। চলো নেক্সট 23 টোকিও অলিম্পিকের সূচনা অনুষ্ঠানে
ভারতের পতাকা বহনকারী হিসেবে কারা নিযুক্ত হলেন? অর্থাৎ ভারতের পতাকা বহনকারী হিসেবে টোকিও অলিম্পিকের সূচনা অনুষ্ঠানে কারা নিযুক্ত হয়েছিলেন? অপশন এ সাক্ষী মালিক ও বিজেন্দ্র সিং, নেক্সট বলেছে যোগেশ্বর দত্ত ও পিটি উষা, সি তে মেরি কম ও মনপ্রীত সিং এবং ডি তে পিভি সিন্ধু ও দ্যুতি চাঁদ। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো ফটাফট অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মেরি কম ও মনপ্রীত সিং। ওকে, তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে জানতে চাইবো, সেটা হলো মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত এবং মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত। ওকে, চলো নেক্সট। 24 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সংক্ষেপে IFFI বলছি, 2021 কোথায় অনুষ্ঠিত হবে? চেন্নাই, কানপুর, গোয়া অ্যান্ড ডি মুম্বাই। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গোয়া। তাহলে কি বললাম, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় অনুষ্ঠিত হবে? গোয়াতে 2021 এর। ওকে, চলো নেক্সট। 25 কোন দেশ আবহাওয়ার সঠিক পূর্বাভাসের জন্য উপগ্রহ এটা হবে ফেনজিয়ান। ওকে, এটা কি হয়ে যাবে? ফেনজিয়ান 3E লঞ্চ করেছে। কোন দেশ আবহাওয়ার সঠিক পূর্বাভাসের জন্য উপগ্রহ ফেনজিয়ান 3E লঞ্চ করেছে? অপশন এ রাশিয়া, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি জাপান অ্যান্ড ডি চীন। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ চীন। যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। নেক্সট কোশ্চেন 26 সম্প্রতি প্রয়াত দিলীপ কুমার কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ সাংবাদিকতা, বি রাজনীতিবিদ, সি ক্রীড়াবিদ এবং ডি অভিনেতা। দিলীপ কুমার কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ তিনি একজন অভিনেতা ছিলেন। বলিউডের ট্র্যাজেডি কিং নামে তিনি পরিচিত। চলো নেক্সট কোশ্চেন 27 কি বলেছে, সম্প্রতি ভারতের নতুন রেলমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ অশ্বিনী বৈষ্ণব, বি পীযূষ গোয়েল, সি তরুণ গোয়েল অ্যান্ড ডি এদের মধ্যে কেউই নন। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 27। তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব। চলো নেক্সট কোশ্চেন 28 কি বলেছে, খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া KKFI এর প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত কে হলেন? অর্থাৎ আরো একবার কে নির্বাচিত হয়েছেন খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে? অপশন এ স্বদেশ কুমার, বি অংশুমান ভৈরব, সি সুধাংশু মিত্তাল অ্যান্ড ডি বিপুল কুমার। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সুধাংশু মিত্তাল। চলো নেক্সট কোশ্চেন 29 হু কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? অপশন এ ভারত, বি চীন, সি রাশিয়া অ্যান্ড ডি শ্রীলঙ্কা। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 29। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ চীন। নেক্সট কোশ্চেন 30 সম্প্রতি কে ভারতের শিক্ষামন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? রাজনাথ সিং, নির্মলা সীতারামন, প্রহ্লাদ যোশী অ্যান্ড ডি ধর্মেন্দ্র প্রধান। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 30 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান। তাহলে ভারতের শিক্ষামন্ত্রী পদে কে নিযুক্ত হলেন বা কে শপথ গ্রহণ করলেন? ধর্মেন্দ্র প্রধান। মনে থাকবে সবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আবারও বলছি, আমি তোমাদের জুলাই মান্থ থেকে টোটাল 100 কোশ্চেন সলভ করাবো কারেন্ট অ্যাফেয়ার্স এর বাছাই করা, বাট এটা কিন্তু আমরা দুটো পর্বে কমপ্লিট করব। এখন আমরা 50 কোশ্চেন সলভ করব এবং বাকি 50 কোশ্চেন অর্থাৎ বাকি 50টা কোশ্চেন আমরা কিন্তু আজকে 6 PM এর ক্লাসে সলভ করব। তো অবশ্যই যারা এখন যুক্ত আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব 6 PM এর ক্লাসেও জয়েন হয়ে যাবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 31 কোন অর্থনীতিবিদকে হামবোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড 2021 দিয়ে সম্মানিত করা হয়েছে? ওকে, হামবোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড 2021 দিয়ে সম্মানিত করা হয়েছে। অপশন এ কৌশিক বসু, বি রাজকুমার,
সি বি মুরলীধর অ্যান্ড ডি অরুণ যাদব। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 31 এর জন্য। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কৌশিক বসু। মনে থাকবে কৌশিক বসু, তিনি কিন্তু একজন অর্থনীতিবিদ। চলো নেক্সট 32 ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? 11th জুলাই, 10th জুন, 11th জুন অ্যান্ড ডি তে বলেছে 12th জুলাই। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়ার্ল্ড পপুলেশন ডে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 11th জুলাই। চলো আমরা নেক্সট দেখে নেবো 33 সম্প্রতি প্রকাশিত লেডি ডক্টরস দ্য আনটোল্ড স্টোরিজ অফ ইন্ডিয়াস ফার্স্ট উমেন ইন মেডিসিন পুস্তকটি কে লঞ্চ করেছে, অর্থাৎ এই বইটি কে লিখেছে? অপশন এ অভিজিতা গুমা, নেক্সট বলেছে কবিতা রাও, সি তে অরুণ কুমার অ্যান্ড ডি অনন্যা পান্ডে। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 33 এর জন্য। তো এক্ষেত্রে কবিতা রাও কিন্তু আমাদের সঠিক উত্তর, যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। চলো নেক্সট 34 মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল পদে কে নিযুক্ত হয়েছে? অপশন এ প্রহ্লাদ যোশী, বি সর্বানন্দ সোনোয়াল, সি মঙ্গুভাই ছগনভাই প্যাটেল অ্যান্ড ডি অশ্বিনী বৈষ্ণব। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 34 এর জন্য? তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ মঙ্গুভাই ছগনভাই প্যাটেল। তো মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল এবং এখানকার মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান। তো রাজ্যপালের নাম কি সেটা তোমরা অবশ্যই এখানে জেনে নিলে। রাজ্যপাল নতুন নিযুক্ত হয়েছেন মঙ্গুভাই ছগনভাই প্যাটেল। মনে থাকবে সবার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 35 কি বলেছে? ডক্টর হর্ষবর্ধনের পরিবর্তে কাকে ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে? হর্ষবর্ধনের পরিবর্তে কাকে ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে? অপশন এ সুনীল আরোরা, বি অমিত শাহ, সি তে কি বলেছে রজনীশ কুমার অ্যান্ড ডি মনসুখ মান্ডবিয়া। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মনসুখ মান্ডবিয়া। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 36 তাল আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? তাল ভলকানো। অপশন এ রাশিয়া, বি ফিলিপিন্স, সি মালয়েশিয়া অ্যান্ড ডি ভারত। কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশন বি যারা করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ফিলিপিন্স কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে তাল আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফিলিপিন্সে অবস্থিত। নেক্সট কোশ্চেন 37 কি বলেছে দেখো, ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকা 2021 জিতলো কোন দেশ? জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল অ্যান্ড ডি ইতালি। তো এটার জন্য আমি বেশি টাইম ওয়েস্ট করবো না। তো এটার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আর্জেন্টিনা। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। চলো নেক্সট কত বছর পর আর্জেন্টিনা ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকা 2021 জিতলো? তো হোমওয়ার্ক হিসেবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে চলো নেক্সট 38 ইংল্যান্ডকে হারিয়ে জিতলো, অর্থাৎ ইংল্যান্ডকে হারিয়ে জিতলো। তো এটা কিন্তু দুবার হয়ে গেছে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জিতলো কোন দেশ? এটাই কিন্তু আমাদের ফাইনাল কোশ্চেন। তো এখানে এটা টাইপিং মিস্টেক। আই রিপিট এগেইন কোশ্চেনটা। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জিতলো কোন দেশ? জার্মানি, ইউরোপ, ইতালি অ্যান্ড ডি ব্রাজিল। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইতালি। তাহলে ইউরো কাপ জিতলো ইতালি। ওকে চলো নেক্সট 39 কি বলেছে? সম্প্রতি কোন রাজ্য 2 চাইল্ড পলিসি চালু করেছে? অপশন এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি গুজরাট অ্যান্ড ডি উত্তরপ্রদেশ। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনউ এবং এখানকার মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ এবং এখানকার রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। মনে থাকবে। তো এগুলো কিন্তু মনে রাখবে, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। চলো নেক্সট কোশ্চেন 40 কে ইউরো 2020 গোল্ডেন বুট জিতেছে? অপশন এ করিম বেনজেমা, বি তে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সি তে ফেডেরিকো চিসা এবং ডি তে নান অফ দেম। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 40 এর জন্য? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইউরো 2020 গোল্ডেন বুট জিতেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ওকে চলো নেক্সট
তো আরো একবার বলছি, জুলাই মান্থ থেকে টোটাল আমরা 100 কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন সলভ করব, বাছাই করা 100। ওকে, 100 কোশ্চেন সলভ করব কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, বাট এটা কিন্তু আমরা দুটো পার্টে কমপ্লিট করব। এখন আমরা 50 কোশ্চেন সলভ করব এবং বাকি 50 কোশ্চেন আজকে সন্ধ্যা 6টাতে অর্থাৎ 6 PM। তো এখন যারা যুক্ত রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই 6 PM এর ক্লাসে জয়েন হয়ে যাবে। চলো নেক্সট 41 কি বলেছে দেখো, ওয়ার্ল্ড পপুলেশন ডে 2021 এর থিম কি? দ্য ইম্প্যাক্ট অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অন ফার্টিলিটি। বিতে বলেছে ফ্যামিলি প্ল্যানিং ইজ এ হিউম্যান রাইট, সিতে এম্পায়ারিং পিপল ডেভেলপিং নেশনস, এন্ড ডিতে হাউ টু সেফগার্ড দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ ওমেন অ্যান্ড গার্লস নাও। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে এর থিম যেটা 2021 এর জন্য সেটা হলো দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 প্যান্ডেমিক অন ফার্টিলিটি। চলো নেক্সট 42 2022 খেলো ইন্ডিয়া ইউথ গেমস হোস্ট করবে কোন রাজ্য? আই রিপিট এগেইন, অর্থাৎ 2022 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস হোস্ট করবে কোন রাজ্য? অপশন এ আসাম, বি তামিলনাড়ু, সি হরিয়ানা, এন্ড ডি পাঞ্জাব। হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, হরিয়ানা কিন্তু আমাদের সঠিক উত্তর। তো হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এবং এখানকার রাজ্যপাল হলেন বন্দারু দত্তাত্রেয়। তো মনে রাখবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 43 সম্প্রতি প্রকাশিত দ্য লাইট অফ এশিয়া বইটি কে লিখেছেন? নিতিন গডকরি, জয়রাম রমেশ, পারুল রায়, এন্ড ডি অমিত ঘোষ। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ জয়রাম রমেশ। মনে থাকবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 44 শের বাহাদুর দেওবা। এটাকে আমি এখানে ইংলিশেও লিখে দিয়েছি, শের বাহাদুর দেওবা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন? অপশন এ ভুটান, বি নেপাল, সি শ্রীলঙ্কা, এন্ড ডি বাংলাদেশ। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ নেপাল। তাহলে শের বাহাদুর দেওবা নেপালের প্রধানমন্ত্রী হলেন। তো কার পরিবর্তে? কেপি শর্মা ওলির পরিবর্তে। তো এটা আরো একবার রিপিট হয়ে গেছে। ওকে, চলো আরো একবার পড়ছি। কেপি শর্মা ওলির পরিবর্তে নেপালি কংগ্রেস পার্টির নেতা শের বাহাদুর দেওবা নেপালের নতুন প্রধানমন্ত্রী পদে যোগ দিলেন। চলো নেক্সট, কার পরিবর্তে? এইটুকু মনে রাখবে, কেপি শর্মা ওলির পরিবর্তে। চলো নেক্সট 45 সম্প্রতি প্রকাশিত দ্য লাইট অফ এশিয়া। তো এটা কিন্তু আমাদের ডবল হয়ে গেছে, অর্থাৎ রিপিটেড হয়ে গেছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 46 কি বলেছে, ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? অপশন এ গুজরাট, বি উত্তরপ্রদেশ, সি বিহার, এন্ড ডি উত্তরাখণ্ড। অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিহার। তাহলে ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হবে? কোন রাজ্যে? বিহারে। চলো নেক্সট 47 ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 হোস্ট করবে কোন দেশ? 2026 ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পোল্যান্ড। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 47 এর জন্য। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভারত ইজ আওয়ার রাইট অ্যান্সার। তাহলে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপস 2026 ভারত হোস্ট করবে। চলো নেক্সট কোশ্চেন 48 টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক বিচারক হিসেবে নিযুক্ত হলেন কে? আই রিপিট এগেইন, টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক বিচারক হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ সুজয় পাঠক, বি মনু দেশাই, সি অখিল মোদি, এবং ডি দীপক কাবরা। কি হবে আমাদের সঠিক উত্তর 48 এর জন্য? তো এক্ষেত্রে দীপক কাবরা কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 49 দ্য স্ট্রাগল উইদিন এ মেমোয়ার অফ দ্য এমার্জেন্সি বইটি লিখলেন কে? অর্থাৎ বইটির লেখক বা লেখিকা কে? অপশন এ কৌশিক বসু, বি অশোক চক্রবর্তী, সি বিনয় গুপ্ত, এন্ড ডি সুবর্ণ মিত্র। কি হবে আমাদের সঠিক উত্তর 49 এর জন্য?
তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অশোক চক্রবর্তী। দ্য স্ট্রাগল উইদিন এ মেমোয়ার অফ দ্য এমার্জেন্সি। চলো নেক্সট, আর এটাই কিন্তু ফাইনাল কোশ্চেন পার্ট 1 এর। কি বলেছে, BKS লিটারারি অ্যাওয়ার্ড 2021 জিতলেন কোন সাংবাদিক ও নাট্যকার? অপশন এ MN শ্রীনিবাস, বিতে শঙ্কর মহাদেভন, সিতে বেণুমাধব সিং, অ্যান্ড ডিতে ওম চেরি পিল্লাই। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 50 জন্য? তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ওম চেরি পিল্লাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এখানে টোটাল 50 কোশ্চেন ছিল। তো আউট অফ 50 তুমি কত স্কোর করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, কারণ পুরো মান্থ অর্থাৎ ফুললি মান্থে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো করেছো, তো সেখান থেকে যারা এখন ক্লাস করলে তাদের একবার রিভাইজ হয়ে গেল মেবি। তো 50-তে কত স্কোর করতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে এই চ্যানেলে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে আজকে সন্ধ্যায়, অর্থাৎ বাকি 50টা কোশ্চেন নিয়ে। কখন? 6 PM। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই। তো অবশ্যই 6 PM এর ক্লাসে জয়েন হয়ে যাবে, ওকে? চলো টাটা।